লোকটি ময়ূরের চোখ ঢেকে দিল এবং সমস্ত শক্তি দিয়ে তাকে আকাশে ছুড়ে দিল। আশ্চর্যজনক বিষয় ছিল যে ময়ূর আকাশে একটি চক্কর লাগালো এবং সরাসরি সামনের ঘাসের উপর নেমে গেল। বিশ্বাস করা হয় যে ময়ূর কেবল সেখানেই নামে যেখানে সোনা থাকে। এটা শুনে সবাই উৎসাহে খনন শুরু করে দিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা খনন করার পরেও সোনার একটি দানা পর্যন্ত পাওয়া গেল না, কারণ এটি ময়ূরের শেষ গন্তব্য ছিল না। সে একটি উপজাতির কাছে গিয়ে ধীরে ধীরে নিচে নামল। যেখানে সে নামল তার পায়ের নিচে সোনার একটি পাহাড় ছিল। এই দৃশ্যটি একজন রেঞ্জার দেখলেন এবং তিনি সঙ্গে সঙ্গে উপজাতিতে এই খবর পাঠিয়ে দিলেন। সর্দার দ্রুতই তার লোকদের সাথে সেখানে পৌঁছালেন। যখন তারা কাছাকাছি পৌঁছালেন, সোনার বিশাল স্তূপ দেখে তাদের হুঁশ উড়ে গেল। এক সৈনিক সেই পাহাড়ের দিকে দৌড়ালো, কিন্তু তখনই ঘাস থেকে ডজনখানেক কোবরা সাপ বেরিয়ে এলো। তারা শুধু সোনার পাহাড়ে উঠতে বাধা দিল না, বরং চারদিক থেকে ঘিরেও ফেলল। সৈনিকরা সাপ তাড়াতে ব্যস্ত ছিল। তখনই এক শক্তিশালী যোদ্ধা সাপের রাজাকে শান্ত মনে ধরলেন। যে সাপ তাকে কামড়ানোর চেষ্টা করছিল তার মাথা তিনি আলাদা করে দিলেন এবং তারপর তার শরীরকে মোচকে ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে তিনি সালফার পাউডার ছিটিয়ে সাপের দলকে সেখান থেকে সরিয়ে দিলেন। তিনি জানতেন যে এই ধন সম্পদ সাপের লোকেদের দ্বারা সুরক্ষিত। যদি তাকে সোনা চাই, তবে তাকে সাপের রানী মেডুসার মুখোমুখি হতে হবে। সে তার সারা শরীরে সালফার পাউডার লাগালো। এখন একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে যাচ্ছিল।